হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি আবারও একটা অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে। তো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, সকালের শুরুটা খারাপ দিয়ে হলেও কিন্তু বাকি সময়গুলো কিন্তু আমার জীবনে অনেকটাই আনন্দ দিয়েছে। কারণ এর পরের সময়গুলোতে এমন এমন কিছু ঘটেছে যেটা সত্যি, তার জন্য আমি অনেকটা খুশি। সেইটা তোমরা আমার এই ভিডিওটাতেই দেখতে পারবে। আর এই যে দেখো, আমি তোমাদের বললাম যে বেশ অনেক দিন হলো ভিডিও দিইনি। সেই ভিডিও না দেওয়ার পিছনে এই কারণ কিন্তু শুধুমাত্র এই টেস্টটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছে। কেননা আমার বিগত অনেক দিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ দিয়ে চলছিল। বাড়ির সবার মোটামুটি আমরা তিনজনেই জ্বরের মধ্যে দিয়ে কাটিয়েছি। তারপরে নানা রকম শারীরিক প্রবলেমের জন্য তোমাদের সাথে কোনো রকমই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও, যেটা আমার গ্যালারিতে জমা হয়েছিল। তো আজকে ভাবলাম যে একটু স্টেবল অবস্থায় আসা গেছে, তো একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর দেখো, সকালে আমি একটু ফ্রেশ হয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি আমার এই যে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে বেডরুমের জানলাগুলো খুলে দেওয়া হয়েছে, চারিদিকটা দেখো, যেন মনে হচ্ছে খোলা আকাশ, একটা স্বচ্ছ পরিবেশ। তো এখন এই যে বেডশিটটা বিছিয়ে নিলাম, আর বিছানাটা বেশ সুন্দর করে ঝেড়ে টেড়ে দিয়ে এখন বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকালের যত কাজই থাকুক না কেন, সকালের এই বিছানাটা যদি টান টান করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে। আর বেডরুমটা দেখতেও কিন্তু চোখের একটা আলাদাই শান্তি লাগে। আর তারপরেই চলে এসেছি একটা মার্বেলের দোকানে। ওই যে তোমাদের বললাম যে আমার একটা ভালো লাগার জিনিস এর পরের মুহূর্তেই ঘটেছে। সেটা হলো এই যে এই দোকানে এসেছি আমি আমার পছন্দের ঠাকুরের মূর্তি নিতে। তো তখনই এই ভিডিওটা করেছিলাম, আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়। আর এই যে রাধাকৃষ্ণটা দেখো কত বড়, আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আমার নেওয়ার ইচ্ছা ছিল যেটা, আমি সেটা নিয়েই এসেছিলাম। আমাদের রাধা কৃষ্ণ এনেছে, যাদেরকে কাপড় পরানো যায়, চলো খোলা যাক। উল্টো দিক তো, ভালো করে ধরো। রাধা তো এটা খোলো রাধা। দেখো এদিকে ঘোরা, এদিকে ঘোরা। দাঁড়াও, এটা চিকটা এই রাধা কৃষ্ণকে কাপড় পরানো যায়। আস্তে। এটা কৃষ্ণ আর এটা রাধা। আর এই হলো আমার সেই মূর্তি। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম বাড়িতে একটা মূর্তি রাখার। তো ফাইনালি সেটা আমি নিয়ে আসতে পেরেছি। আর আবারও দেখো, এটা ছিল রাধা অষ্টমীর আগের দিনের সন্ধ্যার ভিডিও। পরের দিন রাধা অষ্টমীর বাড়িতে পুজোর একটু আয়োজন করা হয়েছে। আর সেই তখনই আমাদের মনটা পুজোর বাজার করতে যাওয়াতেই মনে হয়েছিল যে আমার ঘরের যে লক্ষ্মী গণেশ রয়েছে সেই মূর্তিটি মাটির, তো অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো একটা নতুন মূর্তি নিয়ে আসার। তো যেই ভাবা সেই কাজ, আমরা আবারও নতুন দুটি মূর্তি নিয়ে এসে নতুনভাবে প্রতিষ্ঠিত করব। আর এই যে রাধাষ্টমীর সকালবেলায় আমি কিন্তু অনেকটা ভোরে উঠেছি, প্রায় ওই 3:30 4টে নাগাদ। তো আমি উঠে সমস্ত একে একে ঠাকুরের জন্য ভোগ তৈরি করছি। আর ওদিকে আমার কিছুটা কাজ এগিয়েছে আর কিছুটা চলছে। এই যে দেখো, এখন আমি লুচিগুলোকে করে নিচ্ছি। আর যেদিন রাধাষ্টমীর পুজো হয় সেদিন আমাদের এখানে কথা ছিল যে সকাল 7:30 8টার মধ্যেই কারেন্ট চলে যাবে। তো মোটামুটি সারাটা দিনই কারেন্ট থাকবে না। তো তার জন্য তো ইন্ডাকশন চালানোটা একটু চাপই হয়ে যাবে। তো সেই কারণে আমি কিন্তু আগের দিন রাত থেকেই ভেবে রেখেছিলাম
যে অনেকটা ভোর ভোর উঠে যতটা পারবো ঠাকুরের ভোগটা আমি করে ফেলবো। সেই কিন্তু ভাবা হয়েছে বলেই ঠাকুরেরই ইচ্ছা সকাল সকাল মানে সকাল বলতে বেশ অনেকটা ভোরে 3:30 4টে নাগাদ উঠে আমি সমস্ত কিন্তু একা হাতে 7টার মধ্যে ঠাকুরের সমস্ত ভোগ কিন্তু রেডি করে ফেলেছিলাম। আর এটা মানে আমি যে পেরেছি এটা সত্যিই ভগবানের ইচ্ছা, ঠাকুর চেয়েছিলেন, যার জন্যই আমি অতটা সকালে উঠে ঠাকুরের সমস্ত কিছু একা হাতে করতে পেরেছি। আর জানি না কতটা কি করেছি, তবে নিজের মনটা অনেক শান্তি হয়েছে যে যেটুকুই পেরেছি একা হাতে ঠাকুরের জন্য কিছুটা হলেও নিজে করতে পেরেছি। তো তারপরে এই যে দেখো আমি চলে এসেছি ওদিকে গুছিয়ে টুছিয়ে রেখে, আমি যে ঠাকুরের যে আসনটা আমাদের সাজানো হবে তো সেটাই এখন সাজানোর জন্য এই যে ময়ূরের পালকগুলো আমরা আগের দিন থেকে এনে রেখেছিলাম, তো সেটা এখানে ডেকোরেশন করছি। আর কি বলতো, যতটাই যা কিছু সাজানো হবে, যেহেতু মূর্তিটা ছোট তার জন্য আমাদেরকে কিন্তু সিম্পলের মধ্যেই সব কিছু করতে হবে, তাই সেই জিনিসটা মাথায় রেখে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে একটুখানি ডেকোরেশন করেছি। আর এদিকে দেখো আমার রাধা মাধবকে সাজানো চলছে। তো আমি রাধা মাধবের জন্য যা কিছু ড্রেস গহনা যা কিছু কিনে এনেছিলাম আগে থেকেই, তো নতুন করে দশকর্মার দোকানে যখন পুজো জিনিস কিনতে যাই আমার ওই মুক্তোর হারটি খুব পছন্দ হয়, সেটা আমি কিন্তু আমার কৃষ্ণের জন্য কিনে নিয়ে এসেছিলাম। আর সেটাই আমি এখন পরিয়ে দিলাম। আর এই যে ফাইনালি আসনটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আমার রাধা মাধবকে এখানে সাজিয়ে দিচ্ছি। তো রাধা মাধবের জন্য কেনা নতুন ড্রেসটা আগে থেকেই পরানো ছিল, আর পরবর্তীতে পুজোর সময় আর একটা যে ড্রেস কেনা হয়েছিল সেটা সাইজটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য এই ড্রেসটাই পরানো রয়েছে। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল যে উনি এই ড্রেসটা পরেই পুজো নেবেন, যার জন্য ড্রেসটা আর পাল্টানো হয়নি, তো এটাই পরেছিল। তো দেখো এদিকে আবার তোমাদের রায় চলে এসছে। রায়ের এই যে ছোট্ট গপুকে নিয়ে এসছে, ওর আবদার যে ওর গপুটাকেও নাকি এখানে বসিয়ে পুজো করাতে হবে, যার জন্য ওকেও এখানেই বসিয়ে দিলাম। তো দেখো ফাইনালি আমার ঠাকুরের জায়গা সাজানো কমপ্লিট। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে কেমন লাগছে। তো ওদিকে তো পুজোর জোগাড় মোটামুটি হয়েই ছিল, আর ফলগুলো আগে থেকে রেডি করা হয়নি, কেননা যেহেতু পুজোটা একটু দেরি ছিল, তো এখন মা ওদিকে রেডি করে দিচ্ছে। আর এদিকে এই যে আমাদের কাকিমা এসে এখানে দেখো যে কিভাবে কি করতে হয় দেখিয়ে দিচ্ছিলেন। তো আমাদের পাড়ার সবাই ছিল, সমস্ত কাকিমারাই এসেছিলেন, যেহেতু আমি এখানে পুরোপুরি একা, বাড়ি থেকে মারা না আসলে আমি কিছুই পারবো না, কিন্তু সব কিছুতেই আমার পাড়ার কাকিমাদের কাছ থেকে আমি সহযোগিতা পাই। তো কাকিমারা এখানে এসেছিলেন, আমাকে বলে বলে দিচ্ছিলেন যেটা যেখানে খামতি ছিল কাকিমারাই কিন্তু নিজেরাই গুছিয়ে নিচ্ছিলেন। আর ওদিকে আমাকে কিন্তু ফুল তোলা থেকে দুব্ব বেলপাতা তুলসী সমস্ত কিছু কিন্তু সবাই এনে দিয়েছে, আমাকে কোনোটাই নিজে হাতে করতে হয়নি।
দীপং দীপং চন্দ্রায় নমঃ অনাত্ম মমদক চন্দ্রায় নমঃ আগুনপত্ত চন্দ্রায় নমঃ স্নায়নক চন্দ্রায় নমঃ ফল কৃষ্ণানন্দবাদী ওম নমঃ চন্দ্রায় নমঃ ওম নমঃ চন্দ্রায় নমঃ। এইভাবেই কিন্তু আমার বাড়িতে আমার রাধা মাধব প্রতিষ্ঠিত হলো। তো আমার বহু দিনের ইচ্ছা ছিল যে আমি বাড়িতে এমনই একটি বিগ্রহ রাখবো। তো যথারীতি আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। এবার আমি মনে প্রাণে আমার রাধা মাধবের কাছে এটাই চাই যে উনি আমাকে শক্তি দিক, যাতে আমি আমার শত সাধ্য চেষ্টা করে ওনার সেবা করতে পারি। তো আমি সেই চেষ্টাই করব। আর তোমরা জানিও কমেন্টে যে আমার বাড়ির এই রাধাষ্টমীর ছোট্ট করে পুজোর আয়োজন, রাধা মাধবের আরাধনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর তোমরা এটাও বলো কিন্তু যে আমার এই রাধা মাধবকে দেখতে কেমন হয়েছে আর আমার এই পুজোর সমস্ত কিছু তোমাদের কেমন লেগেছে। তো এখন এই যে ঠাকুরমশাই আরতি করছেন আর আমরাও সবাই কিন্তু পুজোর কাছেই ছিলাম। তো এই নিয়ে সারা দিন আমাদের আনন্দের মধ্যে দিয়ে কেটেছে। সারা দিনটা ভীষণ ভালো গেছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও।